কি এবার পাহাড়, সমুদ্র না জঙ্গল, ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক, আপনাদের সব সময় সফরসঙ্গী। মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়িয়ে ৭৫ বছর পেরিয়ে। আমার পয়েন্ট হলো তখন কিন্তু তারা সবাই রিপ্লাই করেছে, থ্যাংক ইউ লিখেছে, রিপ্লাইও করেছে, তারাও আমাকে উইশ করেছে, এই করেছে। এখন তাদের প্রবলেম হয়ে গেছে হয়তো, লোকেরা ভাবছে বোধহয় আমি এতজনকে মেসেজ করছি, আমার ইন্টেনশন বোধহয় কোনো কিছু কারোর সাথে কোনো নোংরা কাজ করার বা কারোর সাথে কোনো ওই পটানোর, মেয়ে পটানোর, বাংলা ভাষায় যেটা আমাকে বলছে। যদি তাই হতো তাহলে 19-16 পরে আমি তার সঙ্গে আর কোনো কমিউনিকেশনে নেই কেন? 3 বছর ধরে তুমি আমার সঙ্গে কথা বলছো, ফোন করছো, সব কিছু করছো, আমি তোমাকে জ্বালিয়ে মারছি, তুমি আমাকে ব্লক করলে না কেন? আমি তো তাদেরকে বন্দুক ঠেকাইনি, তার নাম্বার দিয়েছে কেন সবার প্রথম কথা। আজকে যদি ফোনে কথা হতো তাহলে হয়তো আমি ফেসে যেতাম আরও বাজেভাবে। আমাকে বলেও কিন্তু সে ওটা দেখতে ওই কীরকম মজা দেখায়। আমার কাছে তখন অনেক স্ক্রিনশট এরকম জমে আছে যে যতটুকু তারা দেখাতে চেয়েছে ততটুকুই আছে, তার পরেরগুলো দেখাচ্ছে না। যেখানে আমি পোস্ট করার পরে সেখানে আমাকে ডিলিটও করে দেওয়া হয়েছে সেখান থেকে। আমাকে তো শাড়ি পরিয়ে কিছু মিম বানিয়েছে, কোনো অসুবিধা নেই। একটা মানুষ গালাগালি দিচ্ছে সেটা ঠিক, তাকে বলা হচ্ছে ঠিক, আর আমরা খারাপ। ভেরি গুড। কাছের মানুষ বলে আজকালকার দিনে কেউ কিছু হয় না। কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় একটা নাম ঘুরছে, রিজু বিশ্বাস। তিনি বহু মহিলাকে মেসেজ করেছেন এবং একটাই কথা বলেছেন যে বাই দ্য ওয়ে ইউ লুক গুড ইন শাড়ি। কিন্তু কেন এবং এত মেসেজ, এত স্ক্রিনশট, আপনারা ইতিমধ্যেই সবটা জানেন। আমার সঙ্গে রিজুদার রয়েছে। আমি আগে রিজুদার কাছ থেকে আগে শুনবো যে এই যে এতগুলো বছর পর তুমি কিছু মেসেজ 2016, কিছু 17, 21-এর কিছু মেসেজ, সেগুলো এখন কেন সামনে আসছে আর কেন এই ঘটনাটা ঘটছে? বা আমি তোমাকেও জিজ্ঞেস করবো যে তোমার তরফ থেকে এই মেসেজগুলো করার কি কারণ ছিল? এবার তুমি নিজেই বললে 16, 17, 18, 19, 20, 21 ম্যাক্সিমাম ওই সময়টা। এবার আমরা তো সোশ্যাল মিডিয়াটা ইউজ করি, একদিনে বসে তো কোনো সময় বসলাম, কোনো সময় ইয়ে করছি, তখন হয়তো কোনো সময় পাঠানো হয়েছে, কোনো সময় কিছু পাঠানো হয়েছে পাঠানো, আমি মানছি। কিন্তু কাউকে কি নোংরা কথা বলা হয়েছে? আর একবার আর আমার পয়েন্ট হলো তখন কিন্তু তারা সবাই রিপ্লাই করেছে, থ্যাংক ইউ লিখেছে, রিপ্লাইও করেছে, তারাও আমাকে উইশ করেছে, এই করেছে। এখন তাদের প্রবলেম হয়ে গেছে হয়তো এখন হলো জিনিসটা এটা হয়ে গেছে, এখন সবার কাছে ভাইরাল হওয়া, সবার কাছে ফলোয়ার্স হওয়াটা খুব প্রায়োরিটিতে গিয়ে দাঁড়িয়েছে। তার থেকে বড় কথা, আমি এখানে আমার কোনো সাফাই দিচ্ছি না। আমি আজকে সকালবেলাও একটা ভিডিও পোস্ট করেছি যেখানে আমি বলেছি সবাইকে যে আমার একটা কমপ্লিমেন্টে, ইউ লুক গুড ইন শাড়ি, এই কমপ্লিমেন্টটা বলাতে, বা আমি যদি কাউকে কোনো সময় বলে থাকি যে যাদের সঙ্গে অলরেডি কথা হচ্ছে, আমার ফ্রেন্ড লিস্টে আছে, অনেক দিন ধরে কথা হচ্ছে, তাদেরকে বলা হয়েছে যে এখানে তো কথাবার্তা হয় না, কিছু হয় না, সো দ্য বেস্ট অপশন ইজ হোয়াটসঅ্যাপ। এটাও অনেক জায়গায় লেখা হয়েছে। আমি বলছি আমি কী যেটা লিখেছি তো সেই জায়গাগুলোতে যখন লেখা হয়েছে, তারা কেন, যদি তাদের আপত্তি ছিল, সবার প্রথম কথা তাদেরকে তো আমি বন্দুক ঠেকাইনি। আপত্তি ছিল যদি তারা হলো ওই সময় হলো আমাকে নয় ব্লক করে দিত বা আমাকে নাম্বার দিত না। আচ্ছা, নাম্বার যাদের কাছে নাম্বার আছে বা যাদের কাছে আমাকে নাম্বার দিয়েছে, তাদের সঙ্গে কি নাম্বার নিয়েও কি তাদের সঙ্গে অভদ্রতামি করা হয়েছে? তাদেরকে রাত বেরাতে ফোন করে বিরক্ত করা হয়েছে বা তাদেরকে কোনো বাজে প্রস্তাব দেওয়া হয়েছে? সেকেন্ড, যে এই যে জিনিসটা বলাটা যে ইউ লুক গুড ইন শাড়ি, এই জিনিসটা বলাটা হয়তো এতদিনে এতজনকে যেটা বলা হয়েছে সেটা নিয়ে লোকের ইস্যু হয়েছে যে না, কেন এতজনকে বলা হয়েছে। প্রথমে তো শুরু করেছিল যে নোংরা প্রস্তাব দেওয়া হয়, অশ্লীল কথা বলা হয়, বিরক্ত করা, এই করা, ওই করা, এই সমস্ত স্টেটমেন্ট দিয়ে, হেডিং দিয়ে জিনিসটা এসেছিল। তো তার কিন্তু কিছুই না। আমার মনে হয় যে তারপরে তারাও অনেকে স্বীকার করেছে, অনেকে মেসেজ করছে, পোস্টগুলোতে বলেছে অশালীন বা বাজে নোংরা কোনোই মেসেজ নেই, কিন্তু এতজনকে করা হয়েছে। আমার পয়েন্ট হলো এতজনকে করা হয়েছে, সেটা আমি হয়তো কোনো সময় গিয়ে আমাকে কালকে আমার সঙ্গে এই কদিনে এক দুদিনে আমার সঙ্গে হলো বেশ কিছু আমাদের ইন্ডাস্ট্রির সিনিয়র কিছু আছে, তারা আমাকে ফোন করেছিল, তারা আমাকে কথা বলেছে। তোমাদের জার্নালিস্টদের এখান থেকে কিছু সিনিয়র কিছু আছে যাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা আমাকে বুঝিয়েছে, বলেছে যে জিনিসটা বাইরে কিভাবে হয়তো লোকে পারসিভ করছে। সেটা হলো যে আমাকে বলা হলো যে লোকেরা ভাবছে বোধহয় আমি এতজনকে মেসেজ করছি, আমার ইন্টেনশন বোধহয় কোনো কিছু কারোর সাথে কোনো নোংরা কাজ করার বা কারোর সাথে কোনো ওই পটানোর, মেয়ে পটানোর, বাংলা ভাষায় যেটা আমাকে বলছে যে লোকে ভাবছে এটা করার। আমার ইন্টেনশন একেবারেই এরকম না। যদি তাই হতো তাহলে 19-16 পরে আমি তার সঙ্গে আর কোনো কমিউনিকেশনে নেই কেন? 19-এর পরে আমি তাদের সঙ্গে আর কোনো কমিউনিকেশনে নেই কেন? কিছু লোক অনেক কিছু বলছে যে হ্যাঁ আমাকে জ্বালিয়ে মেরেছে, এই মেরেছে। 3 বছর ধরে তুমি আমার সঙ্গে কথা বলছো, ফোন করছো, সব কিছু করছো, আমি তোমাকে জ্বালিয়ে মারছি, তুমি আমাকে ব্লক করলে না কেন? তখনই আমার নামে কমপ্লেন করে দিলে না কেন?
সব থেকে ইজি ব্যাপার। এটা তো অপশন তাদের কাছে আছে, তারা আমার সঙ্গে কথা বলছিল কেন? তুমি সচেতন ভাবেই কি মেসেজগুলো করেছো? যে উঠছে অভিযোগটা যে নানান যাদেরকে তুমি চেনো না, তোমার ফ্র্যাটার্নিটির লোকজনকে তো তুমি মেসেজ পাঠিয়েছো, এবং কিছু মেয়ে যাদের তুমি র্যান্ডম মেসেজ করেছো, সেটা কি সচেতন ভাবে? আমি হলো কাউকে, হ্যাঁ কোনো সময় হয়তো ফিডে এসেছে, সেখানে তুমি হলো পাঠিয়েছো, হয়তো এরকমই হয় না, তোমার ফিডের মধ্যে আসে কোনো পোস্ট এলো, কিছু হলো সেখানে পাঠানো হয়েছে। ফ্র্যাটার্নিটির মধ্যে হলো কিছু লোকজন বলছে যে নাকি আমার কাছে নাম্বার চেয়েছে, কিন্তু নাম্বারটা ওখানে লেখা ছিল যে আমার, এটা কিন্তু ফ্যাক্ট, আমি অনেকের কাছেই বলেছিলাম তোমাদের এর কাছেও, যে বাকিদের নাম্বার দেওয়ার জন্য আমার দুবার ফোন, একবার ফোন হারায়, একবার ফোন ভাঙে। 2022 আমার ফোন ভাঙে, তখন আমি নাম্বার বলছি, আর ওখানে মেনশন ছিল কিছু লোকের কাছে যে আমাদের ইন্ডাস্ট্রির কথা বলছি, যে লস্ট মাই নাম্বার, লস্ট মাই কন্ট্যাক্টস, তো তোর নাম্বারটা পাঠাস। এটাও অন্যায়, লিখেছে আমার কাছেও নাম্বার চেয়েছে, ভেরি গুড। যাদেরকে তুমি চেনো, যাদের সাথে কাজ করেছো, তাদের এইটুকু কথা তো তুমি বলতে পারো। এবার সবসময় তো তুমি তাদের সঙ্গে দেখা হচ্ছে না, যখন ফিডে কিছু আসছে তোমার হট করে মনে পড়লো আচ্ছা ওকে বলে দিই, একে বলে দিই, তো এইরকমও কিছু ব্যাপার আছে। যাই হোক, এখন সেটাকে অন্যভাবে প্রেজেন্ট করা হচ্ছে, খুব ভালো কথা। তার থেকে বড় কথা হলো এই যে সবাইকে পাঠানো হয়েছে, সেটা নিয়ে আমি বলছি, সেটা নিয়ে আমাকে ওরা বোঝালো যে বাইরে কিভাবে জিনিসটাকে পারসিভ করা হচ্ছে। বাইরে জিনিসটাকে এইভাবেই পারসিভ করা হচ্ছে যে আমি বোধহয় কোনো বাজে ইন্টেনশন নিয়ে, বা তাদেরকে পটানোর, বা তাদেরকে, যেটা বাংলা ভাষায় যেটা বলা হচ্ছে, যে আমি হয়তো তাদেরকে কোনো বাজে প্রস্তাব দেবো। যদি দিতামই তাহলে এতদিনে কিছু না কিছু তো বেরোতো যে প্রস্তাব দিয়েছি, কিছুই কিন্তু হয়নি। আমার পয়েন্ট হলো যে আমি কাউকে কোনো বাজে, আবার বলছি, সকালেও আমি বলেছি, আমি কাউকে কোনো বাজে ইন্টেনশন নিয়ে বা বাজে কোনো মতলব নিয়ে কিন্তু আমি মেসেজ করিনি। ইট ওয়াজ ভেরি র্যান্ডম, জাস্ট এসেছে ফিডে, আমার দেখে ভালো লেগেছে, আমি বলেছি। হ্যাঁ, শাড়িতে ভালো লাগে একটা মহিলাকে, যে কোনো ড্রেস পরিয়ে নাও, তার থেকে শাড়ি লুকস মাচ মোর এলিগেন্ট, এটা আমার নিজের ব্যক্তিগত একটা তো সেখানে যদি কাউকে ভালো লেগেছে তো আমি বলেছি। এবার সেই নাম্বারটা সবাই এখন বলছে এতজনকে কেন, এবার ওই যে বললাম আমি তো আনকনসিয়াসলি পাঠিয়েছি, এবার সেটা এখন লোকজনের, সেটা নিয়ে প্রবলেম হচ্ছে যে আমি 10 জনকে পাঠালে বা 100 জনকে পাঠালে হয়তো তারা খুশি থাকতো, তারা এখন অফেন্ডেড হচ্ছে যে আমাকে ছাড়া বাকিদের কেন পাঠিয়েছে। তুমি সচেতনভাবেই তো মেসেজটা করেছো, নাকি এমনি মনে হয়? এমনি মনে কি, আমি কি আর বলি বলতো, সচেতন আর অচেতন কি হয় তোমার কাছে? তুমি একটা ধরো, তুমি তো রেগুলারও মেসেজ দেখো না, যেরকম হয়েছে ওখানে তো রেগুলার যায়নি, তো কোনো সময় যখন তুমি হলো যাকে শাড়ি পরা এসে তখন দেখে হলো, তুমি দেখলে হ্যাঁ ভালো লাগলো, তুমি লিখলে যে হ্যাঁ ঠিক আছে ভালো লেগেছে। কোনো সময় তুমি লিখেছো, কোনো সময় তুমি লেখোনি। এটা মানে কোনো কনসিয়াসলি কাউকে লিখবো, ওটাই আমি বললাম, যে কোনো প্ল্যানিং করে, যেটা আমি বললাম না, যে হয় না যে প্ল্যানিং করে এদেরকে পাঠাচ্ছে, যে এদেরকে পটাতে হবে বা এদেরকে ইয়ে করতে হবে, ইটস নট লাইক দ্যাট। ইট জাস্ট মানে ভীষণ আনকনসিয়াসলি জিনিসটাকে লেখা হয়েছে, যে এসছে তোমার ভালো লেগেছে, তুমি বলেছো, এটা ভদ্রভাবে। আমার মনে হয়েছিল যে জিনিসটা খুবই ভদ্রভাবে বলা। এবার লোকজন বলছে হ্যাঁ এইভাবে বলে এটা নাকি পিক আপ লাইন। আচ্ছা, তাহলে ভালো কথা। তা যদি পিক আপ লাইনই হয়, তারপরেও তো অন্য লাইন। আচ্ছা, বলছে এরপরে নাম্বারও চাওয়া হয়েছে কিছু জায়গায়, যারা আমার ফ্রেন্ড লিস্টে আছে অনলি তাদের কাছে বলা হয়েছে যে এখানে। এবার তারা নাম্বার দিয়েছে কেন? তাদের যদি আপত্তি থাকতো, আমি তো তাদেরকে বন্দুক ঠেকাইনি, তারা নাম্বার দিয়েছে কেন? সবার প্রথম কথা, নাই দিতে পারতো। আচ্ছা, নাম্বার দেওয়ার পরেও কি তাদের সঙ্গে বাজে ব্যবহার করা হয়েছে, বা তাদেরকে সারাক্ষণ ফোন করে যাওয়া হয়েছে? সেটাও না। তোমাদের আমি কিছুক্ষণ আগে কিছু স্ক্রল করে সব দেখাচ্ছিলাম, যে যেখানে লোকেরা অর্ধেক মেসেজ ওখানে পোস্ট করছে, বাকিটা কিন্তু নিজেরা যেটা করছে সেই জায়গাগুলো কিন্তু পোস্ট করছে না। বহু মেসেজ আছে, আমি দেখালাম, জাস্ট কিছুক্ষণ আগেই দেখালাম, যে এরকম বহু আছে। আমরা সব স্ক্রিনশট নিয়ে রেখেছি। কিছু জায়গায় আমরা যখন সেই পোস্টগুলোতে যখন সেই স্ক্রিনশটগুলো দিতে গেছি, আমাদেরকে ব্লক করে দেওয়া হয়েছে। এই চলছে আর কি। তো ঘটনাটা তো বেশ কয়েক বছর আগে। তুমি র্যান্ডম মেসেজ যাদের করেছো শাড়িতে ভালো লাগবে, সেগুলো 17, কিন্তু সেই ঘটনাটা এখন কেন, সেটাই বলতে পারবো না। হঠাৎ করে এই বিষয়টা এত, সেটা আমিও বলতে পারবো না, আমি কি করে বলবো? তোমার মনে হয় কোনো কারণ রয়েছে যে টার্গেট হচ্ছে এই সময়? নিশ্চয়ই কেউ করছে, না করলে কেন হবে হঠাৎ করে? নিশ্চয়ই কেউ করছে, কারণ যেখান থেকে এটা শুরু হয়েছিল, ইফ উই গো ব্যাক টু দ্যাট, বৃষ্টিমণ্ডলের যেটা থেকে, সেখানে কিন্তু কোনো রকমভাবে ফোনে কোনো কথা হয়নি, কারণ ভাগ্যিস হয়নি। আজকে যদি ফোনে কথা হতো তাহলে হয়তো আমি ফেসে যেতাম আরও বাজেভাবে। কেন বলতো আমি তো ফোন করেছিলাম, কেন আমাকে বারবার বলা হয়েছিল যে
তুমি ফোন করো, তুমি ফোন করো। আমি যখন বলেছি যে তুমি ফোন করে নাও, আমাকে বলা হচ্ছে না তুমি ফোন করো। সেখান থেকেই শুরু হয়। আমি যখন মানা করি আমি ফোন করব না, সেখান থেকে গালাগালি দেওয়া শুরু হয়, যেগুলো স্ক্রিনশট রয়েছে। কিন্তু যেমনি আমি ব্লক করে দিই তাকে, সে গিয়ে ওখানে আমাকে বলেও কিন্তু সে ওটা দেখ তোকে কীরকম মজা দেখায়, সেগুলো কিন্তু ওখানে লেখা নেই। সেই মেয়েটা কি চিনতে নাকি এমনি ফেসবুকে? আমার সঙ্গে ফ্রেন্ড লিস্টে ছিল, আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছিল, ফ্রেন্ড লিস্টে ছিল না, ফ্রেন্ড লিস্টে ছিল কি ছিল না বোধহয়। মেসেজ পাঠিয়ে 2023 মেসেজ পেয়েছে, তারপরে আবার মেসেজ পাঠিয়েছিল। আমি বোধহয় সেদিনকে কি পোস্ট করছিলাম না কি করছিলাম, ইয়েতে ছিলাম, অনলাইন ছিলাম। এবার মেসেজ পাঠিয়েছে কেমন আছো, কী আছো, কেমন কাজ চলছে। আমি নর্মালি লিখেছি আমি ভালো আছি, কাজ ভালো চলছে। এই কথা হতে হতে তার পরের দিন বোধহয় লিখেছে এই কথাটা যে কী করছো। আমি লিখেছি আমি বলেছি যে হ্যাঁ কী করছি না কী করছি, এই করতে করতে কথা বলার কথা উঠেছে। কথা বলাতে আমি বলেছি ফোন করে নাও। আমি এত টেক্সট করি না, বলছি আমি এত টেক্সট, সত্যিকার আমি এত টেক্সট করি না, খুব একটা বেশি এই সারাক্ষণ বসে বসে টেক্সট করি না। ওই যখন খুচকাজ কিছু টেক্সট করলাম ওইটুকুই। তো এখন বসে বসে সারাক্ষণ কনভারসেশন করে যাওয়া করে আমি বলছি যে ঠিক আছে ফোন করে নাও। সে বলছে ফোন করো, খালি আমাকে বলছে ফোন করো। আমার তখনই খটকা লেগেছে যে আমাকে কেন বারবার বলবে ফোন করো, যদি তার ফোন করার সে আমাকে ফোন করে নিতে পারে। তখন আমাকে বলছে আমি বিজি, তুমি যদি বিজি হও তাহলে আমাকে টেক্সট করছো কেন, এটা আমি লিখেছিলাম। তারপরে আমাকে গালাগালি দেওয়া শুরু হয়। এবার আমি জানি না, হয়তো কোনো প্ল্যান ছিল যে আরও বড়োভাবে ফাঁসানো। কেন আমি যদি আজকে ফোন করে নিতাম তাহলে আমাকে পুলিশের থেকেও বলা হয়েছে, লালবাজারের থেকেও বলা হয়েছে, এখান থেকে বলা হয়েছে আজকে যদি আমি ফোন করে নিতাম তাহলে আরও বাজেভাবে আরও ফেসে যেতাম। কেন আমার কাছে, আমরা তো সবসময় রেকর্ডিং অন করে ফোন করি না, তার রেকর্ডিং অন করে ফোন না করলে সেখানে হলো তুমি বুঝবে কি করে যে ভেতরে কি, যা খুশি বলে দিতে। এখনই বলেছে, ওইটা করে যখন পোস্ট করেছে লোকেরা ভেতরে দেখে না কি হচ্ছে। একটা মানুষ গালাগালি দিচ্ছে সেটা ঠিক, তাকে বলা হচ্ছে ঠিক, আর আমরা খারাপ, ভেরি গুড। সেখানে সে লিখেছে যে আমাকে বাড়িতে ডেকেছে, আমাকে ফ্ল্যাটে ডেকেছে, আমি নাকি তাকে হলো সারাক্ষণ ফোন করি, আমি নাকি তাকে হলো অন্য কিছু করেছি, অন্য কিছু রকমের কথাবার্তা বলেছি। তাহলে সেগুলো কোথায়? আমার সঙ্গে তো ফোনে কথা হয়নি, তাহলে সেই মেসেজগুলো কোথায়? সেই মেসেজগুলো কেন দেখাতে পারেনি? যাই হোক, তার নামে তো জিডি করাই হয়েছে, তাকে বলা হয়েছে। কিন্তু তারপর থেকে জিনিসটা দেখলাম কমপ্লিটলি ঘুরে অন্যদিকে এখন চলে গেছে, এখন লজিকের বাইরে চলছে ব্যাপারটা পুরো। এই যে তুমি বলেছো যে শাড়িতে সুন্দর লাগছে, অনেক পোশাকই তো রয়েছে, শুধুই কেন শাড়িতে সুন্দর লাগছে এবং যারা শাড়ি পরছে তাদেরকেই মেসেজ করছো? এই কেন বললাম যে হলো শাড়িতে আমার মনে হয় একজন যে কোনো কাউকে শাড়িতে সুন্দর লাগে, যে কোনো ড্রেসের থেকে। আমি তো বললাম সেটা কিছুক্ষণ আগে, যে শাড়িতে সুন্দর লাগে যে কোনো মানুষকে। অ্যান্ড সেটা হলো যে কোনো নারীকে আমার মনে হয় যে শাড়িতে খুবই সুন্দর লাগে আর এলিগেন্ট লাগে, যে ক্যারি করতে পারে যে কোনো ড্রেসের থেকে। এটা আমার নিজের ব্যক্তিগত ব্যাপার। তো সেখানে গিয়ে আমি তো কাউকে কোনো অশ্লীল বা বাজে বা হট সেক্সি ও ইউ লুকিং সেক্সি, ইউ লুকিং দিস, ইউ লুকিং দ্যাট কিচ্ছু বলিনি। একটা ভদ্র কমেন্ট আমার মনে হয়েছিল আমি দিয়েছি। এবার সেগুলো আমি সকালেই বলেছি, সেখানে যদি লোকে অফেন্ড হয়ে থাকে আমি আবারও সরি বলছি, তখনও সরি বলেছি যে এইটা একটা ব্যাপার যে তাদের যদি খারাপ লেগে থাকে। অ্যান্ড হ্যাঁ, আমাকে যেটা আমার যে সিনিয়ররা যারা বুঝিয়েছে, যারা হলো থেকে বুঝিয়েছে যে এতজনকে হয়তো বলা উচিত হয়নি। এবার আমি এত ক্যালকুলেট, যেটা বললাম, আমি এত ক্যালকুলেট করে জিনিসটা করা হয়নি। যদি ক্যালকুলেট করে জিনিসটা করা হতো তাহলে একটা সময়ের মধ্যে করা হতো, একটা মধ্যে করা হতো। জিনিসটা ভীষণই র্যান্ডম ছিল, ভীষণই ক্যাজুয়াল ছিল। নানান মন্তব্য আসে যে হয়তো তোমার কাছের মানুষ শাড়ির প্রতি একটা অবসেশন ছিল, সেক্ষেত্রেও তুমি ব্যক্তিগত জীবন একাকিত্ব থেকেও এই মেসেজ না। আমার পয়েন্ট হলো যে আমার নিজে, যেটা আবার বললাম, কাছের মানুষ বলে আজকালকার দিনে কেউ কিছু হয় না। আজকালকার রিলেশনশিপও সব ওরকমই হয়ে গেছে। যাই হোক, সো আমার পয়েন্ট হলো আমি নিজে অ্যাজ এ পার্সন আমার ট্র্যাডিশনাল ব্যাপারটা সবসময় ভালো লাগে। আমি নিজেও প্রচুর ট্র্যাডিশনাল ছবি পোস্ট করি। আমার নিজের ধুতি পরতে ভালো লাগে, পাঞ্জাবি পরতে ভালো লাগে। আমি যখনই সুযোগ পাই কিন্তু পরি, আর সেই পোস্ট কিন্তু করা থাকে, রাইট? সুতরাং আমার নিজেরও ভালো লাগে জিনিসটা। তো সেখানে আমি কাউকে যদি দেখেছি, তাকে যদি হলো জিনিসটা যদি ভালো লেগেছে, সেখানে আমি তাকে একটা সুস্থ ভদ্র কমপ্লিমেন্ট করেছি। সেখানে কিন্তু তাকে কোনোভাবে অন্য কোনো মাথার মধ্যে ক্যালকুলেশন নিয়ে করিনি। যদি ক্যালকুলেশন নিয়ে করতাম তাহলে হয়তো অনেক চিন্তাধারা করে অনেক কিছু তাহলে ভেবে চিনতে তাহলে ওখানে করতাম। জিনিসটা ভীষণই র্যান্ডম ছিল, ভীষণই নর্মাল ছিল। কোনো সময় যখন বসেছি, যখন খালি টাইমে আমরা বসে সার্ভ করি, সেই সময় করা হয়েছে, এইভাবেই জিনিসটা গেছে।
জিনিসটা ভীষণই আনকনসিয়াসভাবে, ভীষণই র্যান্ডাম, ভীষণই নর্মালভাবে যাওয়া হয়েছে। কোনো মাথার মধ্যে কোনো অন্য কোনো চিন্তাধারা নেই, যেটা বললাম কোনো বাজে ইন্টেনশন নিয়ে কিন্তু করা হয়েছিল না, যেটাকে এখন ওইভাবে প্রেজেন্ট করা হচ্ছে। তো ঠিক আছে, তো এখন আমি যেটা এবার এইটাকে বলাতে যদি লোকজনের মনে হয়েছে যে তারা অফেন্ডেড হয়েছে, তো তার জন্য আমি তাদেরকে সকালেও বলেছি আমার সরি। কিন্তু আমার আবার একটা প্রশ্ন আছে যে এরপরে এখন যে সিচুয়েশন এসে দাঁড়িয়েছে, যেখানে আমার মায়ের অ্যাকাউন্টে গিয়েও যেখানে লোকজন মেয়েরাও গালাগালি দিচ্ছে, সেটা কি শালীন? আমার একটা লাইন লেখা যদি আপনাদের মনে হয় যে আমি মেয়েদেরকে টার্গেট করছি, আমি মেয়েদেরকে পটাচ্ছি বা আমি মেয়েদের সঙ্গে বাজে ব্যবহার করছি, তাহলে আপনারা যে গালাগালিগুলো দিচ্ছেন, মানে গালাগালি মানে অশ্লীল গালাগালি, ইভেন আমাকে তো দিচ্ছেই, তাহলে সেই গালাগালিগুলো ঠিক হচ্ছে মানে আপনাদের তরফ থেকে যেটা হচ্ছে সেটা ঠিক, সেটা কি জাস্টিফাই? ব্যাপারটা কি জাস্টিফাইড? মানে আমার পর ডেথ থ্রেট থেকে আরম্ভ করে সেক্সুয়াল হ্যারাসমেন্ট কী না কি লিখছে, এগুলো তো যারা এগুলো লিখছে, ইভেন আমার নাম্বারটাকে ভাইরাল করেছে, ইভেন যেখানে ওই যে মহিলা যে প্রথম যে পোস্ট করেছিল সেখানে নাম্বারটা ছিল, এবার সেই নাম্বারটা উঠিয়ে যখন কেউ অন্যখানে দিচ্ছে, তাদেরকে তো সেই জায়গাটা তো নাম্বারটাকে বন্ধ করে তারপরে দেওয়া উচিত ছিল। এবার নাম্বারটা এতভাবে হয়েছে, নাম্বারে লোকজন হলো এই সমস্ত উল্টোপাল্টা মেসেজ করছে, এগুলোকে নিয়ে আমি যারা এই ধরনের সেক্সুয়াল অ্যাবিউজ আর করছে, সেটা কি আপনাদের মনে হয় এটা জাস্টিফাইড হচ্ছে? আমি এটাও প্রশ্ন করব সবাইকে, যদি আমার এই একটা লাইন বলাটা আপনাদের এত আপত্তিকর লেগেছিল, তাহলে এই যে সবাই বলছে, সেটা আমি কি এমন বড় একটা ক্রাইম করেছি বা এত কিছু একটা নোংরা কথা বলেছি যেটাতে হলো এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করা হবে? আমার কাছে এটাও প্রশ্ন। বউ কথা করার সময় তোমার বিয়ে এবং তোমার প্রাক্তন স্ত্রী, শ্বশুর বাড়ি, এদেরকেও টেনে নিয়ে আসা হচ্ছে। কি বিয়ে কি নিয়ে আমি নিজেও জানি না, এরা যদি জানে তাহলে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করুক। কিছু লোক তো বলছে আমি একজন বলছে তো আমি দেখালাম তোমাদের, আমি নাকি পিজিতে ছিলাম। আমি কবে পিজিতে ছিলাম আমি নিজে জানি না, বলছে পিজিতে ছিল, পিজির থেকে বিয়ে হয়েছে, ও আমার বিয়ে দিয়েছেন হয়তো ওনারা। কোন পিজিতে ছিলাম, কোথায় বিয়ে হয়েছে, তাহলে সেগুলো বলছে না কেন? বলছে পিজিতে ছিলাম, সেখানে তো বোনের সঙ্গে হয়েছে, বোনের সঙ্গে, এগুলো নোংরা কথা না? কেন লিখবে এগুলো? তাহলে তুমি প্রুফ দেখাও না, তুমি সামনে এসো, প্রুফ দেখাও এগুলো যে নোংরা কথা বলছো। সেই সম্পর্ক না থাকা নিয়ে, ডিভোর্স নিয়ে নানান প্রসঙ্গ উঠছে। তাহলে তারা হয়তো জানে এগুলো আমার থেকে বেশি, তাহলে তারা মন্তব্য করছে, আমি কি বলবো? অনেক কিছু মন্তব্য করছে লোকে, অনেক কিছু, যেগুলো না সেগুলোও করছে অনেকে, অনেক কিছু। আমি তো আমার কাছে তখন অনেক স্ক্রিনশট এরকম জমে আছে যে যতটুকু তারা দেখাতে চেয়েছে ততটুকুই আছে, তার পরেরগুলো দেখাচ্ছে না। যেখানে আমি পোস্ট করার পরে সেখানে আমাকে ডিলিটও করে দেওয়া হয়েছে সেখান থেকে। অন্য লোকেরাও যখন সেখান থেকে পোস্ট করেছে তাদেরকেও ব্লক করা হয়েছে। এরকমও হয়েছে, এরকমও অনেক পোস্ট আছে সোশ্যাল মিডিয়াতে। তো ঠিক আছে, এখন হলো লোকজন সুযোগ পেয়েছে, লোকজন এখন হয়তো ওই কী বলে, ওই হয় না যে ওই নিজেদের ভাইরাল হওয়ার জন্য, নিজেরাও সুযোগ ওঠানোর জন্য, যে হ্যাঁ দুটো ফলোয়ার্স আমাদেরও আসুক, করছে। কি করা যাবে? এখন আমাকে ফাঁসানো হচ্ছে এটা নিয়ে। আমি তো এখন বলবো যে এখন এই জায়গাটা এমনভাবে দাঁড়িয়ে আছি যে যেখানে আমাকে হলো ফাঁসানো হচ্ছে। আমি রোজ এসে আমাকে এখন তাহলে জাস্টিফিকেশন দিতে হবে। আমি জাস্টিফিকেশন দিচ্ছি না। আমি কোনো বাজে কাজ, আমি এখনও বলছি, আমি না কোনো বাজে কাজ, অন্যায় কাজের কোনো ইন্টেনশন নিয়ে আমি কোনো কাজ করেছি। ইট ওয়াজ ভেরি র্যান্ডাম, ভেরি নর্মাল। যে আমরা বসে সবাই দেখি, ফেসবুক আর ইনস্টাগ্রাম তো কমেন্ট করার জন্য আছে, এটা তো ফোরাম। তো ছবি দিচ্ছে লোকে, কমেন্ট যদি না হয় কোনো পোস্টে, তাহলে কমেন্ট অপশানটা দিতই না, বা ইনবক্স আমাদের থাকতোই না। তাহলে আমার পয়েন্ট হলো, সেখানে গিয়ে আমি কোনো বাজে হিসাবে, আবার বলছি, বাজে হিসাবে কমেন্ট দিইনি, বাট জিনিসটা অন্যভাবে পারসিভ করা হচ্ছে সবাইকে দিয়ে। আমি আবার বলছি, কোনো বাজে ইন্টেনশন বা কোনো রকমভাবে কোনো ক্যালকুলেশন নিয়ে কিন্তু এটা করা হয়নি। ইট ওয়াজ ভেরি র্যান্ডাম, ইট ওয়াজ ভেরি আনকনসিয়াস। যেটা আমারও মনে হয়েছে পরে, যখন আমি কালকে পরশু দিনে যখন আমি বললাম, যাদের সঙ্গে কথা হয়েছে, আমার সিনিয়ররা বসে যখন আমাকে বুঝিয়েছে, বাড়ির লোকেদের সঙ্গে যখন কথা হয়েছে, তখন আমি বললাম যে আমারও মনে হয়েছে যে হ্যাঁ, এতজনকে আমার পাঠানোরই দরকার ছিল না। সেটাও আমি ভুল করেছি, সেই ভুলটাও আমি সকালবেলা স্বীকার করে আমি বলেছি হ্যাঁ, এতজনকে আমার পাঠানোর দরকার ছিল না। কিন্তু আমি কিন্তু কোনো নোংরা মেসেজ করিনি কাউকে, সেটাও বলছি। কিন্তু আবার আমি আমার তরফ থেকে যাদের এই লুক গুড ইন শাড়ি বলাতে যাদের খারাপ লেগেছে, তাদেরকে আমি আবার সরি বলছি। কিন্তু যারা এখন যেটা করছে, যেই গালাগালি, যেই লেভেলের গালাগালি, যেই লেভেলের দিচ্ছে, সেটাও কি জাস্টিফাই? আমার মায়ের অ্যাকাউন্টে ঢুকে, আমার মার ঢুকেও যে লেভেলের গালাগালিগুলো দেওয়া হচ্ছে, মেয়েরা পর্যন্ত, তোমরাও দেখেছো পোস্টগুলোতে, সেইগুলো কি জাস্টিফাইড? সেটা একটা
সেটা একটা প্রশ্ন আমাদের সবার কাছে রয়ে গেল। যদি আপনাদের মনে হয় যে আপনারা এটা ঠিক কাজ করছেন তাহলে করে যান, আমার নামে মিম বানাও, আমার কোনো অসুবিধা নেই, আমার সত্যিকারের কোনো অসুবিধা নেই। মিম বানাক, মজা করুক, ছবি দিয়ে ডিফারেন্ট মিম বানিয়ে মজা করুক, এই করুক, আমাকে তো শাড়ি পরিয়ে কিছু মিম বানিয়েছে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাকে যে বলা হচ্ছে যে ও এ তো হলো এরকমই এ তো হলো অশ্লীল কথাবার্তা বলে, এ তো মানে মেয়েদের ওই প্রপোজাল দিয়েছে, এরকম দিয়েছে, বিরক্ত করছে, এইগুলোতে আমার আপত্তি। নোংরা কথা বলে মেয়েদের সঙ্গে নোংরামি করছে, সেইখানে আমার আপত্তি। মানসিকভাবে কতটা ভেঙে পড়ছো? আমি জানি না, এখন তো হলো লাস্ট 2-3 দিন ধরে আমার খুবই বাজে অবস্থা, আমার শরীরও খারাপ, তোমরা দেখেও বুঝতে পারছো। অ্যান্ড দ্য থিং ইজ দ্যাট আমার 2-3 দিন ধরে ঠিক করে ঘুমও হচ্ছে না, ভীষণ ডিস্টার্বডও আছি সব কিছু নিয়ে। বাট ঠিক আছে, আমার এটা নিয়ে কোনো বক্তব্য নেই। আমার খালি একটাই জিনিস যে হ্যাঁ, জিনিসটাকে আবার আমি বলবো যে আমার একটাই জিনিস, যে একটাই ভুল হয়েছে, যেটা হচ্ছে যে এতজনকে আমার না মেসেজ করলেই হতো। আমি কিন্তু ভীষণ আনকনসিয়াসলি মেসেজ করে দিয়েছি। হ্যাঁ, আমাকে বলছে যে অনেকে অনেক কিছু লিখছে, সে এবার তারা মনে করছে এটা লিখে তারা কিছু ইম্পর্টেন্স পাবে। যারা মিথ্যে কথা লিখছে কিছু কিছু জিনিস নিয়ে, তারা আমার পার্সোনাল লাইফ নিয়ে কিছু মিথ্যে কথা বলছে, কি বলবো তাহলে তাদেরকে? তারা যদি বলছে তাহলে তারা সেটা গিয়ে সামনে দাঁড়িয়ে প্রুভ করুক। তারা যখন বলছে, আমি আর কিছু পার্সোনাল লাইফ নিয়ে আমি কোনোদিনও কোনো সময় কোনোভাবে কোনোদিনও, আমি যখন কোনো সময় কারোর সঙ্গে প্রেম করতাম, ডেট করতাম, সেটা নিয়ে আমি কাউকে কোনোদিনও বলি না। আমার মনে হয় যে আমি অনেক জায়গাতেই দেখেছি যে কেউ ধরো কোথাও ঘুরতে গেলে সেখানকার ছবি পাঠিয়ে পোস্ট করা বা কিছু, আমি সেগুলোও কোনোদিনও করি না। আমার কাছে আমার পার্সোনাল লাইফ, আমার জিনিসটা খুবই পার্সোনাল। বাকি লোকেদের সঙ্গে আমার মনে হয় ইন্টারাকশানটা ওখানেই থাকা উচিত যেখানে ওই সোশ্যাল মিডিয়াটুকু আর তোমার কাজকর্ম রিলেটেড, তো সেইটুকু অবধি থাকে। এখানে আমার যেটা বক্তব্য হয়েছে যে আমার কমপ্লিমেন্ট দেওয়াটাই ভুল হয়েছে। লোকে হয়তো কমপ্লিমেন্ট নিতে জানে না আজকাল, সেটাকে হয়তো কমপ্লিকেসি এত করে দেয়, কেননা লোকেরা এখন ভীষণ কমপ্লিকেটেড হয়ে গেছে, আমি যেটা এখন রিয়েলাইজ করছি। সো সেই কমপ্লিমেন্ট দেওয়াটাই আমার ভুল হয়েছে, আমি তো বারবার রিয়েলাইজ করছি যে যে ব্যক্তিগত সম্পর্ক বা ব্যক্তিগত কিছু তুমি ওভাবে পাবলিক করো না। তোমার সম্পর্ক থাকলে আমরা ছবি সোশ্যাল মিডিয়ায় দেখেছি অনেক সময়, তোমাদের একসাথে অনেক ছবি। কিন্তু একটাই কথা বলার, এই যে প্রাক্তন স্ত্রী উঠে আসা, ডিভোর্স, আমি কি বলবো, এই বিষয়টা কি সত্যি? আমার পয়েন্ট যারা বলছে তাদেরকে জিজ্ঞেস করো, অনেক কিছু বলছে তো লোকে, এবার আমি কোথায় কত ক্লারিফিকেশন দেব, তাদেরকে জিজ্ঞেস করো। যারা বলছে বিয়ে করেছো সেই সময়টা, সেটা নিয়ে যারা বলছে তাদেরকে বলতে বলো, আমি কিচ্ছু বলবো না এটা নিয়ে, এটা তো টপিকই না। আমি যেটা লোকের ইস্যু, আমি সেই ইস্যু নিয়ে বলবো। লোকে অনেক কিছু মন্তব্য করবে বা করতে চাইছে বা করতে চাইছে, তাদেরকে নিয়ে কথা বলতে পারো, তাদেরকে বলুক, আমার কোনো একটা প্রশ্ন উঠে আসে সেখানে যে তুমি কি একাকিত্বে ভুগছো, সেই কারণে আমার নিজের। এবার দেখো, এবার তুমি যখন ডেট করছো না, তুমি যখন রিলেশনশিপে নেই, এবার দ্য পয়েন্ট হিয়ার ইজ দ্যাট রিলেশনশিপে থাকারও একটা অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ থাকে সবার জন্যই, আবার না থাকারও একটা থাকে। এবার আমি জানি না কোনটা একাকিত্ব কিকিত্ব, কিন্তু আমি হলো আমার তো মার সঙ্গে থাকি, মা আছে, আমি আছি, এদিক ওদিক যেখানেই যাই, আমার ছবিও দেখবে মার সঙ্গে, আমি ম্যাক্সিমাম জায়গায় মাকে নিয়ে যাই, এদিক ওদিক নিয়ে যাই, তো ব্যাস ঠিকই আছে। আমার এখন যদি এটাকে এখন আমি জানি না, লোকে অনেক অ্যাঙ্গেল বলছে, অনেক কিছু দিচ্ছে, এবার সেখানে আমি সেগুলোর মধ্যে এত কিছুর মধ্যে না, এটা জিনিসটা ভীষণ কমপ্লিকেটেড ব্যাপারে গিয়ে যাচ্ছে, আমি এত কিছুর মধ্যে ঢুকতেই চাই না। আমার একদম সিম্পল ব্যাপার, যেটা আমি সকালেও বলেছি, যেই ব্যাপারটা নিয়ে সবাই ওই একটা লাইন বলাতে সবাই অসন্তুষ্ট, কারণ তাদের নাকি সেই কমপ্লিমেন্ট ভালো লাগছে না। তো আমার তরফ থেকে দেওয়া কমপ্লিমেন্ট কারো ভালো না লাগলে আমি আবার তাদের কাছে সরি বলছি, কিন্তু কোনোভাবেই কোনোরকমভাবে এটা প্ল্যান্ড বা কনসিয়াস বা ইন্টেনশনের সাথে করা হয়নি, ভীষণই আনইনটেনশনাল। এখন বেশ কয়েক মাস তোমার সেভাবে কোনো প্রজেক্ট নেই, কাজ নেই, এদিকে মায়ের অসুস্থতা রয়েছে, সবটাই সামলানো। তুমি বলছিলে যে এই বছরটা অনেক কিছু গেছে তোমার ওপর থেকে, এবং এরকম একটা অসুখ যেটা আমরা প্রত্যেকেই ভীষণ জানি, এবং কি বলবো এটা নিয়ে, এরকম একটা অসুখ যেটা হলো মানসিকভাবে আর ফাইন্যান্সিয়ালি কিন্তু যে কোনো পরিবারকে, মানুষকে কিন্তু ভীষণভাবে মানে ভেতর থেকে ভীষণভাবে মানে ডিস্টার্বড আর খোকলা করতে আরম্ভ করে। এবার সেখানে দাঁড়িয়ে আমি ডেফিনেটলি আমি এসে যখন ফিরেছি, আমি পুজোর ওই সময় থেকে সবাইকে বলছি যে কাজকর্ম কথা, তো কাজকর্মের কথা সবাইকে বলছি, আমাকে কাজকর্ম দাও। এখনও বলছি সবাইকে যে যারা আছে প্রোডাকশন হাউস থেকে আরম্ভ করে চ্যানেল থেকে, আমি কাজকর্ম দাও, কেননা আমার
ভীষণই একটা ফাইন্যান্সিয়াল প্রবলেম এখন চলছে এই বছর স্পেশালি, কারণ যেহেতু একটা কাজকর্মের মধ্যে নেই, যেহেতু আমি ওখানে ছিলাম, ওখানে বসে থেকে তো আমি এই কাজটা করতে পারবো না, আমাদেরটা তো আর আইটির বা কর্পোরেট কাজ না যে আই ক্যান ডু ইট ফ্রম ওয়ার্ক ফ্রম হোম বা এগুলো কিছু করতে পারবো। সো এইখানে দাঁড়িয়ে আছি, এখন লড়াই তো চালাতে হবে, মাকেও ঠিক রাখতে হবে, মারও ট্রিটমেন্ট করতে হবে, সব কিছুই করছি, চেষ্টা তো চালিয়ে যাচ্ছি, সব কিছুই করছি। সে তাকে তো আর ফেলে দিতে পারবো না, বা তার ট্রিটমেন্ট না করিও তাকে রাখতে পারবো না, সবই করব, সেইভাবেই লড়াই করতে হবে। এই যে পরিস্থিতিটা এখন হয়েছে, এই যে নেগেটিভ একটা ইম্প্যাক্ট পড়ছে তোমার ওপর, সেটা থেকে কাজ কতটা এফেক্ট করবে? আমি জানি না, আমি কিচ্ছু জানি না, এগুলো হয়তো করবে। এই যে ফোন করছো, যোগাযোগ করার চেষ্টা করছো, কি রিয়াকশন পাচ্ছ? এই কদিন তো কোনো যোগাযোগ কারোর সঙ্গে কিছু হয়নি, কারণ এই 5 দিন ধরে একদম বাজেভাবে ডিস্টার্বড হয়ে আছি। তার আগে যা কথাবার্তা বলেছি, কথাবার্তা হয়েছে, এবার দেখা যাক কী হয়, কেন আমি জানি না এবার কে কীভাবে কোন জিনিসটাকে, তারা জিনিসটাকে পুরোটা দেখে কতটা জাজ করছে, কি করছে, কীভাবে কে জিনিসটা কীভাবে সে নিচ্ছে, সেটা তো আমি বলতে পারবো না, এটা আমার ব্যাপার। কিন্তু আমি তাদেরকেও বলবো যে পুরো ব্যাপারটা ভালো করে দেখে শুনে তারপরে জাজ করো। আমি কাজ কোনো সময় খারাপ কাজ করিনি, আমার কাজ নিয়ে বলছি, এই কাজও কোনো সময় খারাপ কাজ করিনি, কাউকে বাজে কথা বলিনি, আর আমার কাজের জায়গাতেও কিন্তু আমি কোনো সময় বাজে পারফরমেন্স দিইনি আজ অবধি। যে কটা সিরিয়াল করেছি বা কাজ করেছি, বাজে পারফরমেন্স আমি দিইনি। খুব ডেডিকেটের সাথে আমি কাজ করি, কারণ আমার এটা খুব ভালোবাসার জায়গা। আমি খুব আমি আমার 200% দিয়ে সবসময় কাজ করি। আমাকে যদি কোনো সময় আমাকে সেটে কেউ বলতে পারবে না আজকে এত বছর হয়ে গেছে আমি কোনো সময় লেটে পৌঁছাই বা লেট করি বা কোনো কিছু বা কোনো বাজে ট্যান্ট্রামস করি, কিচ্ছু করি না, কিন্তু আমি সবসময় রেডি থাকি, আমি সবার আগে পৌঁছাই, এগুলো আমি ফলো করি, কারণ আমি যাই জিনিসটা ভালোবাসি। তো আমার সেই ভালোবাসার জায়গাটা কোনো দিনও নষ্ট হবে না। আমি সেটাই, যেই কাজটা করতে ভালোবাসি সেটাই করব আশা করি। বাকিরা যারা আছে তাদেরকে আমি এই কথাই বলবো যে পুরো জিনিসটাকে ভালো করে দেখে বিচার করে তারপরে তারা তাদের মতো করে জিনিসটা দেখবে।